হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও ভীষণ ভালোই আছি। আর পাপাও শরীরটা খারাপ ছিল, এখন একটু বেটার আছে। ও মোটামুটি এখন ভালোই আছে, মানে ঠান্ডাটা আছে, জ্বরটা একটু কমেছে। তো চলো ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। ও দেখো ঘুম থেকে উঠে পড়েছে, খাইয়ে দিয়েছি, আর ও এখন খেলা করবে, আর আমি ততক্ষণ ঘরের সমস্ত কাজগুলো করে নেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আজকে বাপিও বাড়ি আসছে, অনেক কাজ, রান্নাটান্নাও করতে হবে। তো চলো কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তা না পাপ্পা, বলে দাও তো গুড মর্নিং। গুড মর্নিং। তো ওকে একটু ফ্রেশ করিয়ে দিয়ে, ওকে একটু দোল্লাই দিয়ে তারপরে আমরা কী করবো, কাজু করবো না, আমার পাপাকে খেলা করবো। চলো টাটা, বাই। বন্ধুরা এখন 10:30টার মতো বেশি বাজে, আমার স্নান কমপ্লিট, কিন্তু আমি পুজো দিতে পারছি না, কারণ আমাদের ঘরেতে হচ্ছে কি যে ডাঁড়ার সাপ ঢুকেছে, আর গাছে হচ্ছে কি যে কী লাউডো গাছ, আমি জানি না আমি কী করবো, কিছু বুঝতে পারছি না। বাপি আসতে দেখি, আর এখন দেখলামও আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু কি সাপ, মানে সাপের সাথে কি থাকা যায় বলো। যাই হোক, দেখি ততক্ষণ। এদিকে ছেলের রান্নাও হচ্ছে, আর আমি বেরোতেও পারছি না, আমার ভীষণ পরিমাণে ভয়ও লাগছে চারিদিক দিয়ে। তো চলো দেখি কি করা যায়। আর বাবা আসুক, আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে। এদিকে রান্নাবাড়ি কিচ্ছু হয়নি, পুজো দেওয়াও হয়নি, সবে স্নানটা করে এসেছি, আর দেখছি ছেলেকে দোলায় শুয়ে দিয়েছি। তারপর দেখছি কী যে সাপ, কিন্তু শুকনো লঙ্কা পুরো দিয়েছি, কিন্তু কোন দিক দিয়ে কোথা দিয়ে বেরোচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তো চলো সারাদিন কী কী করি, বাবা আসুক, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সকাল সকাল আমার সকালের জলখাবার হচ্ছে কি যে ব্রেড আর চা, আর আমি দুধ চা ভেবেছিলাম খাবো, কিন্তু খেতে ইচ্ছা করছে না এখন আর, গ্যাস খাওয়ার ভয়ে, কারণ দুধ চায় প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়। তো যাই হোক, এটা এখন খাবো, আর জোরে খিদে পেয়ে গেছে। আর এই সাত করে তো মানে কোনো কিছু ঠিক ঠিকানা নেই, খাওয়া দাওয়া হয়নি। আর পুজোটাও আজকে কীভাবে দিয়েছেন তারও ঠিক নেই, পুজোটাও ঠিক করে দিতে পারিনি। তো চলো, আমার জোরে খিদে লেগেছে, এখন প্রায় 11টা 15টার মতো বাজে। তো আর পাপাকেও খাইয়ে দিয়েছি, ও দোল্লায় ঘুমাবে, এখন ঘুমাক, ঘুম থেকে উঠে তারপর স্নান করাবো, ওদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি। তো চলো আপাতত আমি খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপরে বাবা আসুক, তারপর তোমাদের সাথে আরও কিছু শেয়ার করবো। বাবা আসলে কী আনে। আর আপাতত এখন যে সাপটা ঢুকেছিল, সেই সাপটা বেরিয়ে গেছে। ভাই বলছে যে ওইদিকে জঙ্গল আছে, সেইখানে আছে, কিন্তু আমি ঘরে দেখতে পাচ্ছি না, আর একটু ভয় তো লাগে বলো। তা ভাই বললো যে ওইদিকে জঙ্গলে চলে গেছে, মানে আমাদের বাড়ির পিছন দিকে। তো বাবা আসলে একটু ভালো করে দেখবে। আর গাছে একটা সাপ আছে, কী আছে আমি জানি না, যাই হোক মানে বিন্দু মাত্র একটুখানি মুখটা জাস্ট দেখেছি আমি। সবাই বলছে তো লাউডোগা সাপ, আমি জানি না, ও গায়ে আবার লাফায়, কিন্তু আর খুঁজে পাচ্ছি না, মানে এতটাই সরু আর যে চোখে দেখা যাচ্ছে না, সবুজ কালারের তো, গাছের সাথে মিশে যাচ্ছে, তার জন্য আর বুঝতে পারছি না। তো চলো যাই হোক, আপাতত আমি খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপর ভিডিওটা কন্টিনিউ করতে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। চলে এসেছি, আর এই যে কুমড়ো নিয়ে এসেছে, একটা গোটা কুমড়ো। আর এই যে সবুজ যে গাছপালাগুলো দেখছো, ওই যে ওইদিকে ওই গাছটা, ওই গাছটার ভিতরেই আছে ওই লাউডোগা সাপটা। বাবা দেখেছি, কিন্তু গাছটা আমরা কাটবো করে, আমরা সেটাই ভেবে পাচ্ছি না যে আমরা কী করে এটা ব্যবস্থা করবো। তো দেখি লোকটা এনে যদি কাটাতে পারি, কিন্তু খুব মুশকিল, ওই সাপটা গায়ে পায়ে লাফ দেয়, তা না বাবা, খুব মুশকিল। এই হাতে এখন গাছে কত ফুল, মানে একটা ফুলও তুলতে পারিনি ওই সাপের ভয়ে। তো বাবা দরকার নেই। এই যে আমার বাবা টানু করে নিয়েছে, দেখেছো তোমরা, টানু করে নিয়েছে, টিপ করে নিয়েছে, পাউডার মেখে নিয়েছে, সব করে নিয়েছে, আমার এখানেও কাজল লাগিয়ে দিয়েছে। তো চলো যাই হোক, রান্নাবাড়ি তো হয়ে গেছে, তার কালকে মাছের তরকারিটা আছে, আর আজকে ভাত করলাম, আর পরে হচ্ছে কি যে আলু ভাজা। যাই হোক, এখন মাথাটা তেল দিচ্ছি, কেমন লাগছে, আর এদিকে দেখো কালি লাগিয়ে দিয়েছে আজকে। তো চলো একেবারে দুপুরে খাওয়া দাওয়ার সময় তোমার সাথে দেখা হচ্ছে, আর আগে ব্যবস্থা করি ঘরে, দেখি কি করতে পারি, গাছটা কাটানোর ডক্টর ডাক্তার। চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ওদিকে তো সন্ধ্যাবেলা আমার চাটা খেয়ে বাবাকে বাজারে পাঠিয়েছিলাম, আর বাবাকে কটা জিনিস ছিল, স্যারেলাক, তারপরে বিস্কুট, এদিকে সার্ফ, সুজি, লবণ, ডাল, এগুলো সব আনতে বলেছিলাম। তা বাবা এগুলো সব এনেছে, আমি এক এক করে এগুলো বার করে নিচ্ছি, আর একটু বাটারও আনতে বলেছিলাম। আর সুজিটা যেহেতু ছেলে খায়, তেল এগুলো ফুরিয়ে গেছিলো, তাই টুকটাক যেগুলো লাগবে সেগুলো বাবাকে দিয়ে আনিয়ে নিলাম। আমি আমি যখন যাই তখন আমি টুকটাক নিয়ে আসি, আর বাদবাকিটা বাবাকেই বলি এনে দিতে। আর কাঁচা সবজি তো এখান দিয়ে যাই। আর এদিকে আলু নিয়ে আসছে, আর আলুর দাম যা দিন দিন বাড়ছে, কি বলবো। তো দেখো বন্ধুরা, এখন এখন হচ্ছে কিছু 9:30 মতো বাজে। তো এখন হচ্ছে যে ভাত রান্না করেছি, গরম গরম আলু সিদ্ধ ভাত খেয়ে নেবো। আর দুপুরে যেহেতু আগের দিনে মাছের ঝোলটা ছিল, সেটা দিয়ে দুপুরে হয়ে গেছে, আর এখন আর বেশি কিছু করলাম না, গরম গরম আলু সিদ্ধ ভাত আমি আর বাবা খেয়ে নেবো। বাবা বাজারে গেছিলো, কী কী এনেছে সবটাই তোমাদেরকে দেখালাম। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের আমার ভিডিওটা থেকে কোথাও এতটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ তোমরা একটা লাইক করো, কমেন্ট করো, ভিডিওটা শেয়ার করে দিও।
আর অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাবাই, দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো ব্লগের সাথে। আমি চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও দেওয়া। তো চলো টাটা বাবাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। টাটা।